বাবা, ছেলেটা কাঁদতে 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 বাড়িতে এসে বাবার কাছে আছাড় খেয়ে পড়ল। এবার দেখুন মা, যে বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর করে ভালোবাসা দিয়ে অনুমতি দিয়ে দিয়েছিল, সেই বাবা ছেলেকে কাছে পেয়ে ছেলে যখন ছুটে এসে প্রণাম করতে গেল, বাবা কিন্তু প্রণাম নিল না। ছেলেকে দাঁড় করিয়ে বাবা একটু দূরে সরে গিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। এ কে? কোন ছেলে? যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীতে গেল, আমার সেই ছেলে নয়। আমার সেই ছেলে নয় যাকে আমি বুকে জড়িয়ে আদর দিলাম, অনুমতি দিলাম, আশীর্বাদ করলাম, আমার সেই ছেলে নয়। কে? মুনি ঋষিদের মতো চোখের মধ্যে গাম্ভীর্য, কথায় কথায় কৃষ্ণ নাম। বাবা ছেলেকে দেখলেন, কিন্তু একটা গোপন কথা বাবা বুঝতে পারলেন। ছেলেকে দেখা মাত্র বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আদর দিতে দিতে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘরের মধ্যে ছেলেকে শুইয়ে দিয়ে নিজের স্ত্রীকে বাইরে ডেকে নিয়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলছে, ওগো আমার ছেলে নরোত্তম এই রাজপ্রাসাদে যত অন্যায় করবে, তুমি ওকে কিচ্ছু বলবে না, ওকে তুমি কিচ্ছু বলবে না। ও সারাদিন খেলবে, খেলতে খেলতে রাজপ্রাসাদে যা কিছু ধরে টানবে, ওকে তুমি বকা দেবে না, ওকে তুমি কিচ্ছু বলবে না। আমার কি মনে হয় জানো, আমার ছেলেটা মনে হচ্ছে আমার এই রাজপ্রাসাদে বেশি দিন থাকবে না। আমার মনে হয় বেশি দিন থাকবে না। ওগো, আমার এই ছেলে রাজপ্রাসাদে যত অন্যায় করুক, কেউ ওকে কিচ্ছু বলবে না। ও যতদিন রাজপ্রাসাদে থাকে, যতদিন আমার কাছে থাকে, ততদিনই আমার জীবন ধন্য। মায়েরা, যতদিন নয়, যেদিনকে স্নান করে বাড়িতে এলেন সেই দিনকে অঘটন ঘটে গেল। বাড়িতে এসে বাবাকে প্রণাম করতে গিয়ে বাবা যখন বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আদর দিতে দিতে ঘুম পাড়িয়ে দিয়েছেন, দিনটুকু কাটলো, দুপুর কাটলো, বিকেল কেটে সন্ধ্যা নামলো। বাবা মা দুজনে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে গভীর রাত্রিতে মাও ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমিয়ে পড়েছে। আদরের ছেলেকে যে কোনো মা যখন কোলের মাঝখানে জড়িয়ে ধরে ঘুমায়, কোলের মধ্যে জড়িয়ে ধরে দুহাত ভরে চেপে ধরে মা ছেলেকে আদর দিতে দিতে ঘুমিয়ে পড়েন। কিন্তু যতক্ষণ জেগে থাকে ততক্ষণ জড়িয়েই ধরা থাকে। কিন্তু ঘুমিয়ে যখন পড়ে, মা কোন দিকে ঘুরে যায়, কখন হাত আলগা হয়ে যায়, ছেলে কখন মায়ের কোল থেকে দূরে সরে যায়, মা বুঝতে পারে না। আজকে বাবা মা দুজনেই ছেলেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে মধ্যরাত্রিতে নরোত্তম একটা স্বপ্ন দেখলেন। মাঝরাত, গভীর রাত, মাঝরাতে স্বপ্ন দেখছে নরোত্তম, কে যেন নরোত্তমের সামনে এসে দাঁড়িয়েছে। কোকড়ানো কোকড়ানো মাথার চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, লাল পেড়ে পাটের ধুতি, গলায় একটা ওড়না, হাত দুটি ওপরের দিকে তোলা, মুখে কৃষ্ণ নাম, নয়নে বিন্দু বিন্দু রসধারা। নরোত্তম স্বপ্নের ঘরে জিজ্ঞেস করলেন, কে আপনি? কে আপনি আমার সামনে দাঁড়িয়ে কৃষ্ণ বলে কাঁদছেন, কে? নরোত্তম, তুমি আমায় চিনবে না বাবা, তুমি আমাকে চিনবে না। আমি কে জানো? শোনো, তুমি কিছুক্ষণ আগে পদ্মা নদীর জলে স্নান করতে গিয়েছিলে, মনে আছে তোমার? পদ্মা মা তোমাকে কোলে করে মুখের সামনে মুখ রেখে কথা বলেছিল। সেই পদ্মা মা তোমাকে গৌরাঙ্গের প্রেম বুকে জড়িয়ে ধরে দিয়েছিল, মনে আছে তো? শোনো নরোত্তম,
আমি আর কেউ নয়। যে গৌর হরির প্রেম তুমি বাড়িতে এসে মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ, আমি আর কেউ না, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। আমি নিতাই চাঁদ এসেছি, তুমি আমায় চিনতে পারবে না। এই যে গৌরাঙ্গের প্রেম, ভক্তি, ভালোবাসা, এটা নিয়ে তুমি মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ। তুমি যদি আরো প্রেম পেতে চাও, তুমি যদি আরো প্রেম পেতে চাও, আরো ভক্তি পেতে চাও, তাহলে তুমি মা বাবার কাছে ঘুমিয়ে থেকো না, এই রাজপ্রাসাদের ছাদের তলায় তুমি ঘুমিয়ে থেকো না, তুমি আমার সঙ্গে চলে এসো। তুমি আর আমি দুইজনে চলে যাই প্রেমের রাজ্য বৃন্দাবন ধামে। যেই কথাটি শুনল নরোত্তমে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দেখলেন এতক্ষণ যে কথা বলছিলেন তিনি উধাও। দেখলো মধ্যরাত, গভীর রাত। গভীর রাত্রিতে যখন নরোত্তম এই কথাটা শুনতে গিয়ে ঘুমটা ভেঙে গেছে, মায়ের দিকে তাকিয়ে দেখছে মা ঘুমিয়ে অচেতন, বাবার দিকে তাকিয়ে দেখে বাবাও ঘুমিয়ে অচেতন। মনে মনে খোক্কা ভাবছে, ছোট্ট ছেলেটা ভাবছে, আমি যদি নিতাই চাঁদের কথা মাথায় রেখে বৃন্দাবনে যেতে চাই, আর মাকে যদি ডেকে দিয়ে বলে যায়, বাবাকে যদি ডেকে দিয়ে বলে যায়, মা বাবা আমাকে কোনোদিন যেতে দেবে না, আর আমি যদি মা বাবাকে বলতে গিয়ে যেতে না পারি, আমি ভগবানের প্রেম ভক্তি আর পাবো না, আমাকে দুদিকে রক্ষা করতে হবে। এই বলে মায়েরা ওই ছোট্ট বাচ্চা ছেলেটা ওই মধ্যরাত্রিতে আলতু করে মা বাবার কোল থেকে উঠে জন্মভূমির মাটি শেষবারের মতো অঙ্গে বুলিয়ে নিয়ে প্রথমে বাবাকে প্রণাম করল, তারপরে যেই ঘুমন্ত মায়ের চরণে হাতটা রেখেছে, আমি চলে যাই ও মা, জননী জননী আমায় দাও গো বিদায়, আমি চলে যাই ও মা, জননী জননী দাও গো বিদায়, ও মা জননী জনম ভূমি দাও গো বিদায়। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। মাগো মা গো মা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। আসলে মায়েরা ছেলেটা যখন বাবাকে প্রণাম করতে গেল,
কাঁদলো বটে, কিন্তু মায়ের চরণে প্রণাম করতে গিয়ে পাগলের মতো কাঁদছে। এটাই কিন্তু বিধান। প্রত্যেকটি বাড়ির ছেলে আর মেয়েদের মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে। বাড়ির প্রত্যেকটা ছেলে আর মেয়েদের মধ্যে একটা প্রমাণ দেখবেন, মেয়েরা মায়ের থেকে বাবাকে বেশি ভালোবাসেন, আর ছেলেরা বাবার থেকে মাকে বেশি ভালোবাসেন। তাই নরোত্তম যখন বৃন্দাবনের পথে পা বাড়িয়েছেন, বাবাকে প্রণাম করতে গিয়ে চোখের জলে বাবার চরণ ধুইয়ে দিলেন, কিন্তু মাকে প্রণাম করতে গিয়ে পাগল হয়ে কাঁদতে শুরু করলেন। মা বাবাকে প্রণাম করে ছেলেটা বেরিয়ে গেল। যেতে 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 হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, রাতের পর রাত দিনের পর দিন ছুটতে ছুটতে পৌঁছে গেল বিহার। বাংলা থেকে বৃন্দাবনে যেতে গেলে কয়েকটা মাস কেটে যাবে, কিন্তু নরোত্তম ছুটছে পাগল হয়ে। ইতিমধ্যে কয়েক মাস পরে পৌঁছে গেল বৃন্দাবনে, বিহার পর্যন্ত পৌঁছে গেছেন। এবার বিহারে গিয়ে গভীর একটা জঙ্গলে, হোমা, একটা 6 বছরের ছেলে কতদিন হাঁটবে, কতদিন ছুটবে খালি পেটে? ছুটতে 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 বিহারের একটা জঙ্গলে গিয়ে অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়ে রইল। যেই অজ্ঞান হয়ে আছাড় খেয়ে ছেলেটা পড়ে রইল, কিন্তু মায়েরা কপালটা ছেলের ভালো ছিল। যে জঙ্গলের পথে নরোত্তম অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়ল, সেই জঙ্গলের পথে সাধারণতভাবে কোনো মানুষ যাতায়াত করেনি, কিন্তু ওই শুভক্ষণের ওই জঙ্গল পথে একজন ব্রাহ্মণ যাচ্ছিলেন। যেতে যেতে নরোত্তমকে দেখতে পেয়ে বসে পড়লেন এবং নরোত্তমের দেহটা কোলের ওপরে তুলে নিয়ে হাতের ওপরে নরোত্তমের মাথাটা রেখে জলের ছিটি দিয়ে জ্ঞান ফিরিয়ে দিচ্ছে। নরোত্তম, এই নরোত্তম, নরোত্তম, বাবা উঠো বাবা, এই নরোত্তম উঠো। কে কে আপনি? কে আপনি? আপনি আমাকে তখন থেকে নরোত্তম নরোত্তম করে ডাকছেন, কে আপনি? নরোত্তম, তুমি আমাকে চিনবে না, তুমি আমায় চিনবে না। আমি কে জানো? আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ। কি আপনি এই গ্রামের ব্রাহ্মণ? আপনি এই গ্রামের ব্রাহ্মণ, কিন্তু আমি তো এই গ্রামের ছেলে নই। তাহলে আপনি আমার নাম জানলেন কি করে? আপনি যে কোলের ওপরে জড়িয়ে ধরে নরোত্তম নরোত্তম করে আমায় ডাকছেন, আমি তো এই গ্রামেরই ছেলে নয়। তাহলে আপনি আমায় নরোত্তম বলে ডাকছেন, আমার নামটা আপনি জানলেন কি করে? তখন ওই ব্রাহ্মণ ঠাকুর বলছেন, আসলে বাবা, আমি না শুধু ব্রাহ্মণ নয়, আমি একজন বড় নামকরা জ্যোতিষী। লোকের মুখ যদি দেখি না, তার চোখের দিকে আর মুখের দিকে কিছুক্ষণ তাকালে আমি তার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারি। উমা, আপনি একজন জ্যোতিষী? হ্যাঁ, আমি একজন নামকরা জ্যোতিষী। তা আপনি যদি জ্যোতিষী হয়েই থাকেন, তাহলে আপনি আমার সম্পর্কে আর কি কি জানেন একটু বলবেন, আমি একটু শুনবো। হ্যাঁ, তোমার সম্পর্কে আমি সব জানি, বলবো। তাহলে তুমি মন দিয়ে শোনো। 1 নম্বর কথা হচ্ছে, তুমি একটা রাজার ছেলে। দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি মা বাবার কোলের মাঝখানে ঘুমাতে ঘুমাতে একটা স্বপ্ন দেখতে পেলে, যেখানে তোমাকে বৃন্দাবনে যাবার উপদেশ দিয়েছিল। তাই তুমি মা বাবার কোল থেকে তুমি তোমার মা বাবাকে না বলে বৃন্দাবনে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছো। ও মা, এ তো আপনি ঠিকই বলে দিতে পারলেন। বাবা ঠাকুর, একটা কথা বলবো, আপনি যেহেতু এত বড় জ্যোতিষী, আপনি যেহেতু আমার সম্পর্কে এত কিছু জানেন, তাহলে আপনি আমাকে শুধু একটা কথা বলবেন, আমি বৃন্দাবনে যেতে গেলে আমাকে আর কতগুলো দিন এইভাবে ছুটতে হবে? হ্যাঁ, তোমায় বলে দেব, বলে দেব। তুমি আমার কোলের ওপরে উঠে বসো। এই যে আমার ঘটিতে দুধ আছে না, এই দুধ আমি তোমাকে পেট ভরে না, আপনি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন। নরোত্তম, কি
আমি তোমাকে আদর করে কোলে বসিয়ে দুধ খাওয়াবো, তুমি এইভাবে ছটফট করে কোল থেকে লাফিয়ে গিয়ে বললে তুমি দুধ খাবে না? শোনো, আমার মতন ব্রাহ্মণের মুখের ওপরে না বলে দিয়ে তুমি আমাকে অপমান করে, আমাকে অমর্যাদা করে তুমি যদি বৃন্দাবনে যাও, কোনো দিন তুমি ভগবানের কৃপা পাবে না। নরোত্তম মনে মনে একটা কথা ভাবলো, আমি ব্রাহ্মণ ঠাকুরের মনে খুব কষ্ট দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে কথাটাকে ঘুরিয়ে দিয়েছে, ঠাকুর মশাই আপনি কিচ্ছু মনে করবেন না, আমি আসলে না আপনাকে আঘাত দেওয়ার জন্য এই কথাটা বলিনি। আমি আসলে না যতক্ষণে বৃন্দাবনে যেতে না পারছি না, ততক্ষণে আমার মনের ভেতরে আসলে শান্তি আসছে না, সেই জন্য বলেছি। ঠিক আছে ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমাকে ওই হাতে দুধ দিন। না, আমি ওইভাবে দুধ দেব না, আমি ওইভাবে দুধ দেব না। তোমাকে যদি দুধ খেতে হয়, আমার কোলের ওপরে তুমি হাত পা ছড়িয়ে বসো, আমি তোমায় আদর দিয়ে ভালোবাসা দিয়ে আমি তোমাকে ভক্তি ভরে দুগ্ধপান করিয়ে দেব। এসো, তুমি আমার কোলের উপরে বসো, আমি নিজের ছেলের মতন করে তোমাকে আমি দুগ্ধপান করিয়ে দেব। এই বলে মায়েরা ওই নরোত্তমকে ওই ঠাকুর মশাই কোলের মাঝখানে বসিয়ে নিয়ে প্রেম ভরে ভক্তি ভরে এক ঘটি দুধ পান করিয়ে দিলেন। যেই পেট ভরে দুধ খেয়ে নিয়েছে, নরোত্তম বলছেন, ঠাকুর মশাই আপনি আমাকে কি দুধ খাওয়ালেন? আমার বাবা না একজন রাজা মশাই, সব থেকে বাংলার সেরা দামি দুধ আমাকে বাবা খাওয়াতেন, কিন্তু এত স্বাদের দুধ তো আমি কোনোদিন পাইনি। এ কোন দুধ? আপনি কি দুধ খাওয়ালেন? নরোত্তম, আমাদের গ্রামে এইরকমই দুধ হয়, এর থেকে বেশি জানতে চেও না। শোনো বাবা, আমি এই যে দুধ খাইয়ে দিয়েছি, তোমার আর কোনো অসুবিধে হবে না, আর কোনো বিপদ হবে না, তুমি এই সোজা পথ ধরে চলে যাও বৃন্দাবনের পথ। এইবার সেই ব্রাহ্মণ ঠাকুর কোলে করে নরোত্তমকে যেই দুগ্ধ পান করিয়ে দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে যেই বুঝিয়ে দিয়েছে এই পথ ধরে চলে গেলে তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে, নরোত্তম ঠাকুর মশাইকে কষ্ট প্রণাম করে আমি হরি বলবো আর মদন মোহন হেরব, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব, আমি হরি 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 রাধা মদন মোহন হেরব গো, আমি হরি বলবো। এইভাবে আমি ব্রজের পথে চলব, এইভাবে রোজের পথে চলবো গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো, আমি হরি বলবো। আচ্ছা 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 আচ্ছা, এক ঘটি দুধ কতদিন থাকবে? আচ্ছা মায়েরা, বিহার আর বৃন্দাবন এটাও কিন্তু এক দুদিনের খেল নয়। বিহার থেকে কেউ যদি বৃন্দাবনে হেঁটে হেঁটে যাওয়ার কথা ভাবে, সেখানে দেখতে 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 বহু মাস কেটে যেতে পারে। কিন্তু ওই 6 বছরের ছেলেটা বিহার থেকে এক ঘটি দুধ ওই ঠাকুর মশাইয়ের কোল থেকে পান করে যখন আবার ছুটছে বৃন্দাবনের পথে, যেতে 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 মাঝখানে কটা মাস কাটল, ইতিমধ্যে ছেলেটা পৌঁছে গেল কোথায়? উত্তরপ্রদেশ। আসতে উত্তরপ্রদেশে গিয়ে
আর নরোত্তম হাঁটতে পারে না। মানে হাঁটতে হাঁটতে এতটাই পরিশ্রান্ত হয়ে গেছে, উত্তরপ্রদেশে গিয়ে একটা গাছের তলায় একটুখানি বিশ্রাম নেবার জন্য একটা ছায়া দেখে গাছের তলায় গিয়ে যেই না একটু মাথাটা ঠেকিয়ে ঘুমাতে গেছে, অমনি ঘুমিয়ে পড়েছে। একটা স্বপ্নও দেখতে পেয়ে গেলেন। স্বপ্ন দেখতে পেয়েছে, স্বপ্নের মধ্যে দেখতে পেল দুইজন বৈষ্ণব, ঠকঠকে চেহারা, বৃদ্ধ বয়স, হাঁটুর উপরে তাদের সাদা কাপড় পরা রয়েছে, হাতে রয়েছে জপের মালা, কপালে রয়েছে তিলক, গলায় তুলসী মালা। এবার নরোত্তম স্বপ্নের ঘরে দেখছেন দুইজন বৈষ্ণব। কে আপনারা? আপনারা কে? নরোত্তম, তুমি চিনবে না আমাদের। আমরা না দুই ভাই। এই যে আমায় দেখছো না, আমি কথা বলছি, আমি হলাম বড় ভাই, আমার নাম হলো রূপ গোস্বামী পাদ। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, এ হচ্ছে আমার মেজো ভাই, এর নাম সনাতন গোস্বামী পাদ। শোনো বাবা, এই যে আমাদের দুই ভাইকে তুমি দেখছো, আমরা কিন্তু পৃথিবীতে নেই। তুমি যে বৃন্দাবনে যাচ্ছ, বৃন্দাবনে গেলে তুমি আমাদের সমাধি দেখতে পাবে। আমরা আর বৃন্দাবনে নেই, আমরা নিত্যলীলায় চলে এসেছি। তাই বৃন্দাবনে গেলে আমাদের সমাধি দেখতে পাবে বাবা। আমরা যে দুই ভাই তোমাকে স্বপ্নের ঘরে দাঁড়িয়ে দেখা দিচ্ছি আর তোমার সঙ্গে কথা বলছি, কেন জানো? একটা সংবাদ দেবার জন্য, একটা গোপন সংবাদ তোমাকে দেবার জন্য। তুমি ভালো করে মনে করে দেখো নরোত্তম, কিছুদিন আগে তুমি বিহারের একটা জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে গেছিলে। ভালো করে খেয়াল করে দেখো, এক ব্রাহ্মণ তোমার মাথায় জলের ছিটে দিয়ে তোমার জ্ঞান ফিরিয়ে দিয়েছিল। সেই ব্রাহ্মণ তোমাকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে পেট ভরে তোমাকে দুগ্ধ পান করিয়ে দিয়েছিল, তোমাকে আদর করেছিল, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল। মনে করে দেখো তুমি। শোনো, গোপন তথ্যটা আমি তোমায় বলি। যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ পান করালেন, সেই ব্রাহ্মণ কোনো সাধারণ ব্রাহ্মণ নয়, উনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। ভক্তমণ্ডলী মায়েরা, যখনই এই কথাটা শুনল ওই দুজন বৈষ্ণবের মুখ থেকে, নরোত্তম দুম করে ঘুমটা ভেঙে গেল। হঠাৎ ঘুম ভেঙে গিয়ে দেখল এতক্ষণ যে দুজনের সঙ্গে কথা বলছিল তারা উধাও, আর নেই। নিচের দিকে ধুলোর দিকে তাকিয়ে দেখলেন যে দুজন এতক্ষণ কথা বললেন তাদের পদচিহ্ন ধুলোর মধ্যে পড়ে রয়েছে। আর সেই ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে নরোত্তম ভাবছেন, ঠাকুর তুমি নিজে আমায় দেখা দিলে, আমায় কোলে বসিয়ে দুধ খাওয়ালে, কিন্তু একটা বারও তুমি ধরা দিলে না ঠাকুর। ঠাকুর ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। মায়েরা, আপনারা যারা ভগবানকে সেবা দেন, একটা কথা বলি, আপনি একদিন, 10 দিন, 10 বছর, 20 বছর, সারা জীবন মন্দিরে গিয়ে রোজ সেবা দিয়ে যাবেন, কিন্তু যদি কোনোদিন আপনার কান্নার চোখের জল ভগবানের হৃদয়কে কাঁদিয়ে দেয়, সেদিন কিন্তু ভগবান ছুটে এসে আপনার হাতের প্রসাদ গ্রহণ করবেই করবে। তবে আপনি হয়তো চিনতে নাও পারতে পারেন। হতে পারে পাগলের রূপে আপনার বাড়িতে এসে দরজায় ধাক্কা দেবে, হতে পারে কোনো ভিখারিনীর রূপে দাঁড়াতে পারে, হতে পারে চেনো তেনো সাধুগুরু বৈষ্ণব রূপে আপনার কাছে এসে দাঁড়াতে পারে।
ভগবান স্বয়ং তিনি যখন কোনো রূপ ধারণ করে আসেন আপনার বাড়িতে, আপনি চিনতে পারবেন না। যদি তিনি নিজে আপনাকে না ধরিয়ে দেন, না চিনিয়ে দেন, আপনি কোনোদিন চিনতে পারবেন না যে আপনার বাড়িতে সাক্ষাৎ ভগবান এসে দাঁড়িয়েছে। স্বয়ং ব্রহ্মা তিনি সর্বশক্তিমান হয়েও তিনি কিন্তু ভগবানকে চিনতে পারেনি বলে তার 9 লক্ষ গরু আর 24 জন বন্ধুকে বারবার হরণ করে নিয়ে গুহার মধ্যে রেখেছিলেন। তাই ওমা, ভগবান নিজে যদি কাউকে তার নিজের রূপটা না ধরিয়ে দেয়, আমরা কিন্তু বুঝতে পারি না এটা ভগবান নাকি অন্য কিছু। তা আজকে সামান্য নরোত্তমকে মহাপ্রভু ব্রাহ্মণ রূপে দুধ খাওয়ালেন, কথা বললেন, কোলে করে আদর করলেন, এত কথা বললেন, কিন্তু একটা বারও নরোত্তমকে বললেন না যে আমি চৈতন্য মহাপ্রভু। সঙ্গে সঙ্গে সেই নরোত্তম কেঁদে কেঁদে, ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। হরি হরি বল। তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে আমার অন্তরে বাহিরে বিরাজেছ তুমি, তরে বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। চিনেও না চিনি তোমায়, তোমারে তোমায় না না চিনালে পারে। ঠাকুর ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না না চেনালে পারে। বাহ! কাঁদতে 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 নরোত্তম চলে গেল বৃন্দাবনে। ওমা, ইতিমধ্যেই কিন্তু ছেলেটা বৃন্দাবনে পৌঁছে গেল। এবার বৃন্দাবনে গিয়ে চলুন তো দেখি নরোত্তম কার চরণ ধরে কাঁদতে শুরু করলেন। নরোত্তম বৃন্দাবনে গিয়ে যার চরণে আছাড় খেয়ে পড়ল, তিনি কে? সবাই মিলে দেখুন। আজকে নরোত্তম ছুটে গিয়ে বৃন্দাবনে গিয়ে যার চরণ দর্শন করলেন, তিনি কে? সবাই মিলে বলুন, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। কে খোকা? হ্যাঁ রে বাবা, এত ছোট্ট বয়স আমার জয়ধ্বনি দিচ্ছ, এটা বড় কথা নয়। কি মিষ্টি তোমার কণ্ঠস্বর, তোমার চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। তুমি আমার দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি সামনে এসো। তোমার কি নাম? আমার নাম নরোত্তম বাবা ঠাকুর, আমার নাম হচ্ছে নরোত্তম। নরোত্তম? হ্যাঁ, আমার নাম নরোত্তম। তা বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। কৃষ্ণানন্দ দত্ত, আচ্ছা। তা বলি তোমার বাড়ি কোথায়? আমি বাংলা থেকে এসেছি গোস্বামীপাদ। আমার বাবা একজন রাজা, আমি একজন রাজার ছেলে। আমার ওই মানে আমার বৈরাগ্য উদয় হয়েছে, তাই আমি মা বাবাকে ত্যাগ করে আর ওই মা বাবাকে মানে ওই ঘুমন্ত মা বাবাকে প্রণাম করে আর রাজপ্রাসাদের মায়া ছেড়ে আমি সারা জীবনের জন্য বৃন্দাবনে এসেছি। আপনি আমাকে দীক্ষা দেবেন?